ট্রেনের দরজার হাতল ধরে প্রাণপণ বেঁচে থাকবার চেষ্টা, এরকম একটি ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওর যিনি ব্যক্তি ছিলেন তার নাম মতিউর রহমান। তার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারৈল গ্রামে। যে ঘটনাটি ঘটেছিল সেটি বগুড়ার ঠিক নরসদপুর রেল স্টেশন এলাকায়। আমরা সেই মতিউর রহমানের বাড়িতে এসেছি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে মনে করেছিলেন মতিউর রহমান মারা গেছেন, কিন্তু না, মতিউর রহমান বেঁচে আছেন। আমরা তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। মতিউর ভাই, সেই দিনের যে ট্রেনের যে ভিডিও ভাইরাল হয়েছে সেই মতিউর আপনি? হ্যাঁ, আমি সেই মতো। রেল স্টেশন পাওয়ার আগেই ওরা হাতটা ছাড়া দেয়। দেওয়ার পর ওখান থেকে ঘোরাতে ঘুরতে ঘুরতে মনে করেন যে চিপার ভিতর পুরা যায়। যাওয়ার পর লোকজন বলে যে ওকে শিয়া পর, শিয়া না পড়লে বাঁচবো না। যখন আমি ঢুকাই যায়, শোন আমার ঠ্যাং অলরেডি এই দিক করে ছিল, সে ঠ্যাংটা ঢুকা চলে যায় এইদিকে। মানে রেলের ভিতর কাটা পড়বেই। আল্লাহর কি বেন, আমার আল্লাহ বেন দিয়া দিছে। হট করে আমি 2 পাউডার টান দিই, জোরাইছি আমি, জোরে আমি ওখানে শিয়া পড়ছি মানে ইনকে উপরে শিয়া পড়ছে। আমার এই পিঠে হাসল লাগছে, খালি খালি পাওদানি হাসল লেগেছে, খালি পাওদানি মানে ব্যারি খাইছে, খালি খালি ব্যারি খাইছে, খালি ব্যারি খাইছে। মানে আমি ছিলাম একে সামনেকার বগির, তো সামনেকার দ্বিতীয়কার বগি ছিলাম। তো গাড়িটা তো গোটাগুটি রেল স্টেশন মাথা পর্যন্ত যাইতে হবে, গেলে তো স্টপিক দিবে। তো ওই যতক্ষণ ওরা না গেছে ততক্ষণ পর্যন্ত আমার এই পিঠে খালি ব্যারি লাগছে, খালি ব্যারি লাগছে, খালি ব্যারি লাগছে, খালি ব্যারি লাগছে। ট্রেনের পাওদানি ব্যারি লাগছে, পাউদানি বাড়ি লাগছে। তারপর ট্রেনের যে একটা ইয়া থাকে না, ওটার বাড়ি লাগছে। কত তো সেন নাই, কোনটা বাড়ি লাগবে কোনটা কি হবে। আর ওরা ভিতরে দরজার বাড়ি দিছে, এলা গেটের দরজার বাড়ি দিছে। হাত আমি একটা ধরেছিলাম, এক হাত ধরেছিলাম, আর এক হাত যখন ধরবে আসে শোন ওরা হাত ছাড়া দেয়। মিশাই কয়ে হাত দে, হাত দে, হাত দে, হাত দে, মিশাই কয়ে হাত দে। যে হাত দিবে আছে সে আর হাত আমার নাই। এরাই আছে 7-8 জন, এদের তো বরাবর বেশি। আর এক কথায় বলেছে যে মোবাইল চুরি করছে, মোবাইল চুরি করছে করে আমাকে মারপিট করবে লাগেছে। মানে চারিদিক থেকে মারপিট করে। মাস্ক পরে আছে, লাস্ট টাইম একজন মাস্ক টানা ছিঁড়ছে, ছিঁড়া পরে স্যানাটাকে আমি চিনা পারছে ডরপুরে, ওই ডরপুরে স্যানা, ওই স্যানাটাকে আমি চিনতে পারছি। আর আমার কাছে পেটি করে আসলো, 50,000 টাকা পেটি করে আসলো। ওই টাকাটা ওরা আমাকে তেন কেরালে। আমি তো ওটার জন্য খুব চেষ্টা করি, ওরা আমাকে উঠতে দেয় না। লাস্টে ফিনিশিং স্টেশন আলতাম যখন নরসদপুর স্টেশন পাবো, এই টাইমে ওরা আমার হাত ছাড়া দেয়। আমার সাথে যেটা হয়েছে সেটা আমি দুনিয়াত বলি যে আমার যে হয়েছে এটা যেন কারোর সাথে জানে এরকম সিনারি যেন না হয়। তো আমি তো চোর না, এখানে তো আপনার জাস্টিফাই করে দেখতে পারেন যে ইনি চোর না ডাকাত না কি, জাস্টিফাই করে দেখতে পারেন। তো আমার এলাকার তার শুনিন যে আমি কারো ঘরের তার কোনো 2 টাকা চুরি করছি না কি করছি। থানাতে ঘুরছি, আদন্দি থানাতে ঘুরছি, রান্নাঘরে ঘুরছি, ওখানে তো লাইনি বলে এটা হচ্ছে আদন্দিকের পর্যায়ে। আদন্দিকে আসা ঘুরছে, আদন্দি কয় এটা আমাকে না, এরা রেল স্টেশন যাও। আবার সে রেল স্টেশন যায়, রেল স্টেশন কয় আমরা নিতে পারবো না, এটা আদন্দিকে যান। আবার সে আদন্দিকে আসে, জিআরপি। হ্যাঁ জিআইপি। আদন্দিকে আবার আসে, আদন্দিকেও লেয় না। সে আবার বাধ্য করতে কালকে আমরা কোর্টত গেছিলাম, কোর্টত যা ফাইল করছি, কোর্টত মোটামুটি করছে। শান্তার জিআইপি কালকে গিয়ে মামলাটা নিছে, উনি ঘোরার পর কালকে গিয়ে মামলাটা নিছে। করছে আমরা দেখে শুনে এটা কি করা যায়, তারপর আমরা মামলা নিব, সমস্যা নেই। এই ব্যক্তি আমরা জানি যে উনি বেঁচে আছেন এবং উনি সশরীরেই আসছিলেন। আমার এখানে আসে অভিযোগ দিলে আমরা অভিযোগের ভিত্তিতে আমরা নিয়মিত মামলা রুজু করি এবং অভিযোগের যে মামলা যার নামে আসামি, আমরা আসামি গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান তৎপর আছে। প্রাণে বেঁচে ফেরার পর মতিউর রহমান সেই ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনায় বলছিলেন তার সঙ্গে পরিকল্পিতভাবেই এটি করা হয়েছে। আর এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার পরিবারের সদস্যরাও। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। ভিডিওটা দেখে ভালো লাগলো, সেই জন্য ভিডিওটা তৈরি করতেছি। সবচেয়ে বড় কথা, লোকটা মরেনি, উনি বেঁচে আছেন। ওনার বাড়িতে আসলে গেছে। আমরা কি ভাবছিলাম সবাই যে উনি একজন চোর, ঠিক না? কিন্তু মূলত উনি কোনো চোর না। যারা তার সাথে এই কাহিনীটা করছে তারাই চোর বা ডাকাত বা ছিনতাইকারী, একটা চক্র। কিন্তু উনি একজন ভালো মানুষ,
আমরা সবাই ভাবছি সে হয়তো ট্রেনের মধ্যে থেকে কারো মোবাইল চুরি করছে বা যে কোনো জিনিস মানি ব্যাগ নিয়ে সে চলে যাচ্ছে, ঠিক না? সেই জন্য তাকে মানুষ ধরছে বা ফেলাই দিতেছে, কিন্তু কাহিনীটা উল্টা হয়েছে। আর ওনার কাছে নাকি 50,000 টাকা। তাহলে কি বুঝলেন কোন? এই জন্য দূরে কোথাও গেলে সঙ্গে বেশি টাকা না নেওয়া ভালো। এটা আমার ক্ষেত্রে হোক বা আপনার ক্ষেত্রে, আমিও না মাঝে মাঝে ভুল করি, এই ভুলটা আর করা যাবে না। এই ভিডিওটা থেকেই শিখলাম এটা, যে কাছে বেশি টাকা নিয়ে যাওয়া যাবে না। এটা যদি আশেপাশের কেউ জানে, কারণ মানুষের ক্ষতি করার লোকের তো অভাব নাই, মানে ভালো কাজে সাহায্য কেউ করতে হবে না, কিন্তু আপনার ক্ষতি করার লোকের বহুত লোক আছে বাংলাদেশে। তাই এই ভিডিওটা থেকে এটাই শিখলাম যে টাকা পয়সা যাই করেন সেফে, যে কোনো জিনিসই সেফে নেন, আর কাউকে জানানোর দরকার নাই। এতে আমিও অনেক ভুল করছি, আমি জানি, সেগুলো কথা বলবো না। আমিও কাছে টাকা পয়সা নিয়ে যাই, কিন্তু আজ থেকে আর নিব না, সব বাদ। তবে সবচেয়ে বড় কথা, লোকটা বেঁচে আছে, শুকুর আলহামদুলিল্লাহ। আপনারা ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলেন, কেমন লাগলো? ভিডিওটা অবশ্যই ভালো লাগলো। যে উনি বেঁচে আছে, ভালো লাগছে না আপনাকে? অবশ্যই ভালো লাগছে আমার জানা মতে, কারণ আমারও ভালো লাগছে যে লোকটা বেঁচে আছে, মরে নাই। সবচেয়ে বড় কথা হলো এটা। যাই হোক, আজকের মতো এখানেই বিদায়। নেক্সটে কোনো ভিডিওতে দেখা হবে।